ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই হুন্ডারের কি সারতেছেন এখন? এটা রিং পিস্টন লাগাইছি। রিন পিস্টন লাগাইতেছেন? আচ্ছা, আমার একটু বলবেন যে আপনি কি চোখে দেখেন? না, আমি মোটেই দেখি না, আমি চোখে অন্ধ, প্রতিবন্ধী। একেবারে অন্ধ? একেবারে অন্ধ, দেখি না এবার। আচ্ছা, আপনি একটু বলবেন আপনি অন্ধ হয়েছিলেন কিভাবে? অন্ধ ব্রেন স্ট্রোক বলা হয় এটারে। হ্যাঁ, মিউজিক স্ট্রোক, মানে হাই প্রেশারে আমার স্ট্রোক করে চোখ দৃষ্টি হারায় যায়। জি, এটা কত বছর আগে হয়েছে? আমার কাজের বয়স 9 বছর, ইনশাল্লাহ 9 বছরের আমি 11 বছর, মানে 10-11 বছর আমি স্ট্রোক করছি। বর্তমানে অসুস্থ, এই 10 বছর চলে, 11 বছর। এই হুন্ডাটার রিন পেস্টনের সমস্যা এটা আপনি কেউ বলছে না আপনি নিজে নিজে বুঝতে পারছেন? না, এটা বর্তমান মোবিল কমে, তারপর ধোঁয়া মারে, ধোঁয়ার ঘেরান্ডা বোঝা যায়, চোখে চোখ পোড়ায়, গন্ধটা দেওয়ার পাওয়া যায়। ভালো গাড়িতে গন্ধ আলাদা, আর নষ্ট গাড়িতে গন্ধ আলাদা। এটা আপনি গন্ধ শুনে বলে দিতে আপনি বলতে পারেন না কেউ আপনাকে বলে? আমি বলতে পারি। আপনি গন্ধ শুনে বলে দিতে পারেন যে এটা রিন পিস্টনের সমস্যা? অবশ্যই, যে গাড়ি একটা সাউন্ড অরিজিনাল কোনো ওকে গাড়িটাই শব্দ আলাদা, আর রিং পিস্টন গেলে ওটা শব্দই আবার আলাদা, চেঞ্জ হয়ে যায়। জি, আচ্ছা, মূল বিষয় হলো যে আপনি রিনটা লাগানো একটা ক্রিটিক্যাল বিষয়। পিস্টনের উপর যে রিনটা বসান আপনারা, আপনি দুটো চোখে দেখেন না, একবারে দৃষ্টিহীন, কিচ্ছু দেখার শক্তি নেই আপনার, কিন্তু এই রিনের পিস্টনের উপরে যে রিনটা লাগানো একটা ক্রিটিক্যাল বিষয়, এইটা আপনি কিভাবে নিখুঁতভাবে লাগান? এই আপনার হাতেই তো পিস্টন, এটা কিভাবে লাগান আপনি? এটা বর্তমান এই রিং কিনে আনার পরে এটার বর্তমানে এই রিং কোনটা পাতলা, হ্যাঁ পাতলা রিং আছে, হ্যাঁ 4টা আর 5টা দিয়ে আমি বয়া, এবার বয় আমার 8-9 মধ্যে আমি বুঝতে পারি এই রিংটা সেট হয়েছে। হ্যাঁ, সেট হয়ে গেছে, হাত দিয়েই বুঝতে পারেন যে সেট হয়ে গেছে? সেট হয়ে গেছে। তারপর আমার ছেলে আছে, আমার ছেলে আছে, লাগলে রিংটা সেট হয়ে গেছে। হয়ে গেছে? রিং সেট হয়ে গেছে। আপনি চোখে না দেখে রিং বসাই ফেলাইছেন? তা এইটা রিন পিস্টনের সমস্যা। তো এই নাটগুলো কিভাবে খুলেন আপনি না দেখে? একটু বলেন তো, মানুষ চোখে দেখেও খোলা অসম্ভব হয়ে যায়। না, এই গাড়িটা হলো নাট যা, আমি তো আজীবন অন্ধ ছিলাম না। জি, 10 বছর, এর আগে আমি 9 বছর আগে আমি এই কাজ করি। জি, এটা আমার আইডিয়া হয়ে গেছে কোন গাড়িটা কোন দিকে দিকটা বইতে পারে, কোন জায়গায় নাট আছে। ওই 4টার নাট একটাই, হ্যাঁ, আবার চেন চাবির নাট একটা, 2টা, হ্যাঁ, ওটা না 3টা হয় নাই। জি, ওই 2টাই আজীবন এখনো আছে, আর আটও থাকবে। আমাদের গাড়ির 4টা নাট হলে একটা, আর 4টার নাট একটা, আর এটা নাট হলো 2টা। এটা আমার জানা হয়ে গেছে। আটও যে সিস্টেম ছিল একই সিস্টেম আইছে। জি, তাহলে আগে আপনি এই একই কাজ করতেন, হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ আপনার দৃষ্টিশক্তি নিয়ে যাওয়ার পরেও আপনি সেই কাজেই লিপ্ত আছেন, ওই আইডিয়া আপনার মাথার ভিতরে আছে। আল্লাহ আপনাকে এমন একটা ব্রেন দান করছে যেটার কারণে আপনি এখন চোখে না দেখলেও সেই চোখে দেখার কাজগুলো করতে পারতেছেন ইনশাআল্লাহ, আপনার দোয়ায়। তারপর আমি চোখ যাওয়ার আগে আমি স্পিড বোর্ড সারছি, তারপরে মশার ওষুধ যেটা চুলায় ধান দেয়, ওটার স্প্রে মেশিন মই সারতাম, স্পিড বোর্ড, তারপর জেনারেটার, হ্যাঁ, মাইক্রো। আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন যে এইটা রিন না এটা ডালি, এটা কত নাম্বার একটু বলেন তো? এটা ধরে বলেন তো, এটা কত নাম্বার? এটা হচ্ছে আপনার 12। কে 12 বলে লাইছেন? 12। সম্মানিত বন্ধুরা দেখেন, এটা কিন্তু অরিজিনালি 12, তার হাত থেকে আমি নিচ্ছি, আমি বাইরে থেকে উঠাই দিচ্ছি, আসলে সে বলতে পারে কি না, সে হাতে ধরেই বলে আছে এটা 12 নাম্বার। তার মানে আল্লাহ তার বেরন ক্ষমতা কত স্পিডে দিছে, কত শক্তিশালী দিছে। আল্লাহু আকবার। লন, এই যে তো মুরব্বী, আপনার কোনো প্রবলেম আছে? কোনো শারীরিক কোনো সমস্যা বা অন্য কোনো বিষয়ে কোনো কিছু আছে? আমার প্রবলেম আছে, আমি সবাই জানাইতে চাই। আমি যে কাজ করি, এই কাজে আগে যে আমি কামাইছি, আমি আমার ওয়াইফের, আমার ছেলের অসুস্থ হয়ে যাওয়ার পর 3 কিলো অপারেশন করে আমার ওয়াইফের। এখন আমি আর পারি না, মানে আমার যে কাজ করি এই কাজ যে আমার সংসার, আর সংসার করলে আমার ওষুধ কিনা হয় না। কারণ সরকারটা আমার দাবি, আমার একটু সে আমার সরকার দেও, আর যারা বাংলাদেশে আছে, বাইরে আছে, আমার দেখতে আমার একটু সাহায্য করার, একটু, হ্যাঁ, আমার ওয়াইফের বাঁচানোর জন্য, মানে চিকিৎসার জন্য আপনারা কিছু। আপনার ওয়াইফ অসুস্থ? আমার ওয়াইফের একটা কিডনি নষ্ট, তারপর আবার হাতে একটা টিউমার হচ্ছে, আর জরালে একটা টিউমার হচ্ছে, অপারেশন ইমার্জেন্সি করা হচ্ছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই।
আমি আর কী অবস্থা আছে, আমি ওষুধ কিনার আবার ক্ষমতা আমার কাছে নাই। যে সমস্যা কাজ করে আমার ছেলে এই অসুস্থ 1 মাস 1.5 মাস থেকে খেয়েছে খুলনা আকিস কোম্পানির একটা হসপিটাল, নাম হইলো ব্যাংক কি জানি। যে হসপিটাল নাম কি মুরব্বী? যে হসপিটালে তাই আপনার বেআইনি ছিল? আমার তুই ছিল কোনটায়? 8 দিন। 8 দিন হসপিটাল। 8 দিন, হ্যাঁ। সম্মানিত বন্ধুরা, মুরব্বী এই কথাটা বলতে চেয়েছে, সে বর্তমানে তার দৃষ্টিহীন, তার চোখে দেখে না, না দেখার কারণে সে যে পরিমাণ পরিশ্রম করে, পরিশ্রম করার পর যে উপার্জন করে সেটা দিয়ে তার জীবন জীবিকা এখন পুরোপুরিভাবে চলে না। আর আগে যতটুকু সে চালাইছে, এখন তার ওয়াইফ অসুস্থ, একটি কিডনি নষ্ট, যাবতীয় জরায়ু ক্যান্সার হয়েছে, মানে টিউমার হয়েছে, সেটা যদি এখনই ইমার্জেন্সি অপারেশন না করে তাহলে সেটা ক্যান্সারে আক্রান্ত হতে পারে, একটা ঝুঁকি আছে। তাই সে চায় দেশবাসী সহ প্রবাসী যারা আছেন অথবা সরকারের দৃষ্টি সে আকর্ষণ করছে, যদি পারেন আপনারা তাকে কিছু সহযোগিতা করবেন। আমি তার নাম্বার স্ক্রিনের উপরে দিয়ে দেব, প্লাস ফোন দিয়ে তার সাথে আপনারা কথা বলতে পারেন। আসলেই সে দুটি চোখে দেখে না, সরাসরি তার সাথে কথা বলে বিস্তারিত তার কাছ থেকে আপনারা জেনে তারপরে তার কাছ থেকে সহযোগিতা আপনারা করতে পারেন তাকে, যদি আপনাদের ভালো লাগে। আপনার মোবাইল নাম্বারটা এখানে একটু আমাদেরকে বলেন। আমার নাম্বারটা বার করতে হবে। তো আপনি মোবাইল দিয়ে নাম্বার বাইর করতে পারবেন? না, আমার নাম্বার এখানে বার করতে হবে আপনাদের। আমি বাইর করে দেবো। আপনি একটা মিস কল দেন। আপনার নাম্বার কি নাম্বার? গ্রামীণ নাম্বার, একটাই নাম্বার। দেখি সম্মানিত বন্ধুরা, যেই নাম্বারটা আমি এখন বলতেছি এই নাম্বারটা হলো এই মুরব্বির নাম্বার, তারই মোবাইল। এমনকি সে দুটি চোখে কিন্তু দেখে না, নিজে পরিশ্রম করে কিন্তু এই হুন্ডারগুলো ছাড়তেছে, কিন্তু এখন বাধ্য হয়ে আপনাদের কাছে হাত বাড়াইতে হয়। সে ইচ্ছাকৃতভাবে হাত বাড়ায় না কারো কাছে, কারণ যতক্ষণ তার চলছে ততক্ষণ সে চালাইছে, আপনাদের কাছে বলেও নয়। কিন্তু এখন যেহেতু তার পিঠ ওয়ালে ঠেকে গেছে, বাধ্য হয়ে আপনাদের কাছে বলতেছে। তার চোখ থাকলে হয়তো আপনাদের কাছে বলার মতো লাগতো না, আল্লাহ এখন হয়তো চাইছে যেন আপনাদের কাছে হাত বাড়াইছে। যদি পারেন সহযোগিতা করবেন। আমি নাম্বার আপনাদের কাছে বলে দিচ্ছি, আর এই নাম্বার তো স্ক্রিনে ভালো, 01306 313741 0, আবার একটু বলি লালনীর কাছে, 01306 313741। এই নাম্বারটা মুরব্বির, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করবেন, প্লাস যে কোনো সহযোগিতা যদি করতে চান তাকে যোগাযোগ করে তার নাম্বারেই আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করলে আমরা তাদের কার্ড দিয়ে দেবো, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডাইরেক্টলি আমরা কারোর নাম্বার দিই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরব্বির জন্য দোয়া করবেন। আর কিছু বলবেন মুরব্বি? আপনি একটু ওই দোকানে যাইবেন, মানে আমার লাঠিটা আমি যাই না, এটা আপনার দেখাইতে চান। আপনি একটু দেখবেন, এই তো মানে আমি তো অন্ধ, এই জিনিসটা কিভাবে দেখছি আপনি কীভাবে হাঁটেন এটা একটু দেখা না, আপনি একটু ক্যামেরা ঘুরে না, ঘুরে একটু দেখা না কীভাবে যায় তাকে একটু দেখান। আছেন? আমি আছি আপনার সাথেই আছি। জি, আপনি ওই দোকান থেকে এই দোকানে এইভাবে আসছেন, এই তো এখন আপনি দুই দোকানে কাজ করতেছেন? হ্যাঁ, দুই দোকানে আমার ছেলেও আছে, ছেলে একটু বাইরে গেছে, আপনার কথা বলবেন। হ্যাঁ, আমার ভাই শনিমা। আপনার ছেলে কোথায়? তুই একটু আসসালাম, ভালো আছেন? জি, আপনার বাবা? জি, আমার বাবা। হ্যাঁ, আপনার বাবা একটা আর্জি জানাইছিল যে আপনার মা মারাত্মক অসুস্থ, সত্য? জি, সত্য। সত্য। আর একটা বিষয় হলো আপনার বাবা এতদিন আপনাকে উপার্জন করে খাওয়াইছে, এখন আপনাদের পিঠোয়ালে ঠেকে গেছে, এখন সে বলছে তার কিছু টাকা পয়সার প্রয়োজন, দ্রুত আপনার মাকে অপারেশন করাতে হবে বা চিকিৎসার জন্য, তা নাহলে সামনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। এটা আসলে সম্পূর্ণ সত্য। সম্মানিত বন্ধুরা, তার ছেলের মুখ থেকে যেটা আমরা জানলাম আসলে বিষয়টা সত্য। আমি যে নাম্বারটা এখানে আপনাদেরকে বলছি, প্লাস আমি স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।